ওই ক্যামেরা করে নাকি রে ভাই? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন বন্ধুরা, আজকে আপনাদের আমি ভারতবর্ষের গ্রামের কিছু চিত্র আর কিছু এলাকার নিদর্শন দৃশ্যগুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। আজ দেখাবো গ্রামের প্রত্যেকটি জায়গা, ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা, যেগুলো আপনাদের খুব নজর কাড়বে। এই যে দেখুন, ফাঁকা একটি মাঠ, মাঠে সব ধানের গাছ লাগানো আছে, সবুজ ক্ষেত, আর সবুজ ক্ষেতের পাশে গ্রামের দেখুন দৃশ্য, সেখানে বাড়ি, এটি ট্রান্সফরমার, আর সবুজ ক্ষেতে সব সবুজ ক্ষেত একদম। মানুষের সেই সবুজ ক্ষেত দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে এই গ্রামে আসেন তারা এই পরিবেশটি অনুভব করার জন্য। আর সতেজ হাওয়া আর অক্সিজেনে ভর্তি এই গ্রামে, নাই কোথাও গাড়ির ধোঁয়া, নেই কোথাও অশুদ্ধ বাতাস, শুদ্ধ বাতাস অক্সিজেনে ভরা এই গ্রাম। এই গ্রামটি হচ্ছে মালদা শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রামের চিত্র একেবারে পুরো মাঠ সবুজ ক্ষেতে ভর্তি। এগুলো ধান গাছ, আগামী মাসখানেক পরেই দেখতে পাবেন ধানের নতুন নতুন শীষ গজিয়েছে, আর নজর কাড়বে আপনাদের সেই দৃশ্য। তো চলুন বন্ধুরা, সাথে জুড়ে থাকুন, আর ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন। চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে আরও আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এই বলে আমার ব্লগটি আমি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা শুধু দেখতে থাকুন। এই যে পরিবেশগুলো, অপূর্ব পরিবেশ, চোখে পড়ার মতো এলাকা, ফাঁকা শুনশান এলাকা, নেই সেরকম বাড়ি, নেই বাইক, বড় বড় গাড়ির কোনো আওয়াজ বা শব্দ নেই। আছে শুধু কোকিল, পাখি, মোরগ, বকরি, ছাগল, এসব তাদের সাউন্ড, আর ঝিঝি পোকার সেই সাউন্ড। অপূর্ব এক পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। বন্ধুরা, তোমরা এরকম গ্রামে ভিজিট করেছো কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। তোমরা যে এরকম কোথাও গ্রাম দেখেছো, বা তোমাদের আশেপাশে যদি কোনো এরকম গ্রাম থাকে তার চিত্র আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা একটি ছবি পাঠাতে পারো। বাঁশের বাগান আর সবুজ ক্ষেত গ্রামটিকে আরও মুগ্ধ করে তুলেছে আমাদের সেই সকালের পরিবেশ। সুন্দর এক পরিবেশ। গ্রামটিকে আমরা অনুভব করছি, আর মনে মনে ভাবছি যে এরকম গ্রাম আর কোথাও আমি কোনোদিনও দেখিনি। এত সুন্দর গ্রাম, আমার মন প্রাণ সব ভরে গেল এই গ্রামটি থেকে। তাই আমি তোমাদের শেয়ার করব বলে আরও আমি এই গ্রামে আসার জন্য খুব আগ্রহী ছিলাম। তোমাদের দেখাবো, আর তোমাদের আমি কমেন্টে উত্তর জানার জন্য আমি খুব অপেক্ষায় থাকবো, যেন তোমরা আমাকে কমেন্ট করো, আর সেই কমেন্ট করব সেই আশাতে আমি বন্ধুরা তোমার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। প্রায় 50 কিলোমিটার দূর পথ অতিক্রম করে আমি এই গ্রামে এসেছি শুধু তোমাদেরকে দেখাবো, আর তোমাদেরকে আমি গ্রামের কিছু চিত্র, যেগুলো অজানা তথ্য, যেগুলো গ্রামের ভিতরে মানুষ এখানে
কী ধরনের মানুষ, কীরকম তাদের ব্যবহার, আচার আচরণ, সব বন্ধুরা আমি তোমাদেরকে তুলে ধরবো। কিন্তু তোমরা আমার সাথে থেকো আর ভিডিওটি স্কিপ করো না। এখানে এক মাছওয়ালা দাদার সঙ্গে দেখা হয়ে গেল, সেই গল্প ছলে ছলে কী মজার কথাগুলো না বলবো এই গ্রামের সম্বন্ধে। তো মাছওয়ালা দাদা খুব খুশি আমাদের দেখে, উনি আমাদেরকে জিজ্ঞেস করি তোমরা কোথায় থেকে এসেছো। তো আমরা বললাম এই গ্রাম থেকে প্রায় 50 কিলোমিটার দূর আমাদের বাড়ি, শুধু আপনাদের গ্রামটি দেখবো বলেই আমরা এখানে এসেছি। তাই বলে দাদা আমাদের দেখে খুব অতিথি আপ্যায়ন করলেন, বললেন যে ঠিক আছে, যদি কোনো সমস্যা বা অসুবিধায় পড়ো তো আমার সঙ্গে যোগাযোগ করবে, কোনো সমস্যা হবে না। তোমরা গ্রামের প্রত্যেকটি ফুটেজ তোমরা পৃথিবী চারদিকে ছড়িয়ে দাও আমাদের গ্রামটিকে। এই গ্রামটি বহু পুরনো, দেশ স্বাধীন হওয়ার, ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগেই এই গ্রামটি বহুত, এখানে আদিবাসী সম্প্রদায়ের লোক সংখ্যা প্রচুর, এটিকে আদিবাসী গ্রাম বলা হয়। এটি অনেক পুরাতন গ্রাম। সেই গ্রামের রাস্তায় এখন অনেক সুন্দর হয়েছে। এক সময় ওনারা গল্প করলেন যে এক সময় রাস্তায় এতটা খারাপ ছিল, জলমগ্ন হয়ে থাকতো আর কাদাতে ভর্তি হয়ে থাকতো, এই গ্রামে কেউ কোনোদিনও আসতো না। কিন্তু ইদানিং সরকারের প্রচেষ্টায় প্রত্যেকটি গ্রামে রাস্তা, যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর হয়ে গেছে যে এই গ্রামে ঘুরতে অনেক দর্শক এখানে আসেন, টুরিস্ট যাদের বলা হয়। আপনারা দর্শক বলে হয়তো বুঝবেন না, টুরিস্ট বললে আপনাদের বেশি ভালো লাগবে। তাই অনেক টুরিস্ট এখানে ভিজিট করতে আসেন এই গ্রামটি দেখার জন্য। আর এটি হচ্ছে একটি গির্জা, এটি খ্রিস্টানদের গির্জা। এখানেও কিছু লোক খ্রিস্টান ধর্মে আগ্রহ হয়ে তারা ধর্মান্তর করেছেন। এই গির্জাঘরটি তাদের জন্য তৈরি করা হয়েছে। এটি এক সময় ক্রিসমাস ডেতে খুব অনুষ্ঠান হয়। ওনাদের কাছ থেকে আমি এই তথ্যটি জানলাম যে এ সময় ডিসেম্বরে, 26শে ডিসেম্বর এখানে অনেক বড় প্রোগ্রাম হয়। এখানে অনেক দেশ বিদেশ থেকে অনেক ফাদাররা আসেন, এখানে তাদের এক বিশাল অনুষ্ঠান আয়োজন করেন তারা। গ্রামবাসীরা এরা প্রত্যেকেই এই ক্রিসমাসে তারা অংশগ্রহণ করে থাকেন। আর সেই গির্জাঘরটি পার করে আরও আমরা সামনের দিকে এগিয়ে যেতে দেখি যে গ্রামের আরও কি সুন্দর এক পরিবেশ, নিরিবিলি পরিবেশ একেবারে। আর গ্রাম ছেড়ে আমরা আর যেতে আমাদের মন চাইছে না, মনে হচ্ছে যেন এই গ্রামে যেন আমরা বসবাস করি। তো বন্ধুরা, তোমরা এরকম গ্রামে থাকতে কি ভালোবাসো না শহরে থাকতে ভালোবাসো? যদি গ্রামে থাকতে ভালোবাসো তাহলে আমাকে কমেন্ট করবে কি ধরনের গ্রাম তোমাদের বেশি পছন্দ, এরকম গ্রাম না আরও গভীর গ্রাম যেখানে মানুষের দেখা নেই, সেরকম নিরিবিলি জায়গা। তো তোমাদের কমেন্ট আমি পড়ব, তোমরা কমেন্ট করবে আমাদের আর আমার সঙ্গে থাকবে। এই বলে বন্ধুরা ভিডিওটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। গ্রামটি ছাড়তে ইচ্ছা করছে না, প্রত্যেকটা জায়গা যেন নজর কাটছে আমাদের। আর তোমাদেরকে আমি শেয়ার করছি সেই জায়গাগুলো, নিদর্শন জায়গা। এই ছোট ছোট বাচ্চার সঙ্গে দেখা, বাচ্চাগুলো খেলছে, তাদের সঙ্গে আমার দেখা হলো, খুব ভালো লাগলো। আর বাচ্চাদের কথাবার্তা শুনুন, খুব হাসি পাবে আপনাদের। দেখুন কথাবার্তা কেমন। কি বন্ধুরা, ভালো লাগলো তো? ঠিক আছে বন্ধুরা, তোমরা সাথে থাকো আর আমাকে ভালোবাসা দিও। এই বলে আমার
ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।